পুকুরে গোসল করলে অনেক সময় হয়ে গেছে। কবে গোসল করছে মনে নেই। আচ্ছা আমরা এখন দলবাইন্দা পুকুর পাড়ে যাইতেছি। এই দুমায়া গোসল হইব। সাবির ভাই জি ভাই জাম্বুরা লালা দিলে ভিতরে আওয়াজ হয়। দেখেন তো পানি আছে নি জঞ্জন আওয়াজ হইতাছে জঞ্জন তার মানে পানি ঢুকে গেছে। তিনি নাকি শুকনাতে নৌকা দৌড়াইছেন মাটি দিয়া। শুকনাতে নৌকা? হ্যাঁ। এটা হচ্ছে কিন ব্রিজের বাহিরের গেট। কিন ব্রিজের উপর থেকে দেখা যাচ্ছে ওটা সিলেট সার্কিট হাউস। আচ্ছা এই পুকুরটাতে কি গজার মাছ আছে তাই না? না না সিংহ সিংহ আছে সিংহ। টেস্ট কেমন হইছে বলেন? পুরো পাকনা নম্বরের মতো টেস্ট। ওরে বাপ রে বাপ। আসসালামু আলাইকুম। জি তো লকডাউনে দীর্ঘদিন ঘরে বন্দি ছিলাম, তো কোথাও যাওয়া হয়নি। তো হঠাৎ করে সব ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে কোথাও থেকে ঘুরে আসি। লাস্ট ইয়ার আমরা সব ফ্রেন্ডরা মিলে সিলেট গিয়েছিলাম। তো সিলেট জায়গাটা আসলে এতটা সুন্দর লেগেছিল আমাদের কাছে, তাই এবার আমরা প্ল্যান করলাম যে সবাই মিলে লাস্টবারের মতো সিলেট ঘুরে আসি। আর সাব্বির ভাই অনেকদিন ধরে বলছিল সিলেট থেকে ঘুরে আসার জন্য। তো সবাই মিলে হঠাৎ করে প্ল্যান করলাম যে সিলেট যাওয়া যাক। সিলেটে এবার অনেকগুলো প্লেস আছে যেগুলো আমরা গত বছর ঘুরতে পারিনি, সেগুলো ঘুরবো। তো সিলেট যেতে হলে তো কিছু প্রিপারেশনের দরকার আছে, তো কিছু কেনাকাটা করতে হবে। সেই কেনাকাটাগুলো করে তারপরে আমরা ব্যাকপ্যাকিং করে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। তো চলুন কিছু কেনাকাটা করা যাক। তো আমাদের শপিং করা শেষ। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা ট্রেনে করে সিলেট যাব, কিন্তু এখানে ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে আমাদের জার্নি ডেট ঠিক করেছি আমরা 24 তারিখ যাব, 24 অক্টোবর। কিন্তু আমাদের প্ল্যান ছিল যে আমরা সকালের সময়টাতে যাব, কারণ যেহেতু সিলেট রেলপথে সিলেটের মৌলভীবাজার শ্রীমঙ্গলের চা বাগানগুলো রাতে গেলে দেখা যায় না, তো তখন আসলে সিলেট জার্নিটাই বৃথা হয়ে যায়। কিন্তু আমাদের মূল যে ঘটনাটা সেটা হচ্ছে আমরা ট্রেনের টিকিট কেটেছি রেল সেবা অ্যাপ থেকে। তো এখন নারায়ণগঞ্জ থেকে কমলাপুর 6:20-এর ট্রেন অ্যাটেন্ড করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেজন্য আমরা প্ল্যান করেছি যে আজকে রাতটা আমরা আমাদের ফ্রেন্ড হেলাল ভাইয়ের বাসায় থাকবো। সেখান থেকে আমাদের জন্য একটা অটো থাকবে, অটো আমাদেরকে ঘাট পর্যন্ত নিয়ে যাবে। সেই ঘাট থেকে আমরা বাসে করে কমলাপুর চলে যাব। তো এখন ব্যাকপ্যাকিং করব, ব্যাকপ্যাকিং করে যাব হচ্ছে হেলাল ভাইয়ের বাসায়, সেখানে আরও ফ্রেন্ডরা আসবে। তো আমরা ব্যাকপ্যাকিংয়ে কী কী নিব সেটার একটা তালিকা এখানে করেছি। তো সেই তালিকা অনুযায়ী এখানে সব কিছু সাজানো আছে। তো আমাদের ব্যাকপ্যাকিংও শেষ, মোটামুটি আমি রেডি। তো এখন যাচ্ছি হেলাল ভাইদের বাসায়। গেলাম বাবা, গেলাম। চাচ্চু চাচ্চু মনি, হে কি খাও দেখি দেখি, আর আ আ কি খাও তুমি? রাত বাজে 12:10 আর আমরা এখন আছি হেলাল ভাইদের বাসায়। ভাইয়া জি খবর? এটা কি শাহিন ভাই? কখন আসছে? ও সে তো চরম ঘুম। তো জেগে গেছেন? কাজের ভাই কি আসতে পারছে? জি তো আমরা এখন আছি হেলাল ভাইদের বাসায়, এখানে রাতে ঘুমাবো। তো এখান থেকে 3:30 বাজে বেরোবো। আমরা কটা বাজে বেরোবো? 3টা তো এখান থেকে আমরা 3টা বাজে বেরোবো, কারণ যেহেতু কমলাপুর যেতে হবে, সেখানে আবার গাড়ি ঘোড়ার বিষয় আছে। যদি বাস না পাওয়া যায় তাহলে তো অন্য হইতে যেতে হবে। তো এখন শুয়ে পড়বো, রাত অনেক হয়ে গেছে, 12টা বেজে গেছে, 3টা বাজে উঠতে হবে। তো ঠিক আছে, দেখা হবে ভোরে। রাত
2:53। তো আমরা এখন রেডি হব, রেডি হয়ে কমলাপুরের দিকে যাব। সেখানে গিয়ে আমরা 6:20 ট্রেন ধরবো। তো এখন উঠে ফ্রেশ হতে হবে, যাই ফ্রেশ হই। আচ্ছা, আমরা এখন বের হবো এখান থেকে। তো শাহিন ভাই আছে, কাসর ভাই আছে পেছনে, তো হেলাল ভাই দিকে রেডি হচ্ছে। আপাতত 3 জন না 2 জন করে বল ভূমিকা না, আমি সামনে বই পড়ি। না না, সামনে আমি বললাম না আমরা কি খুশি হবো একদিন? আগে জানতাম উঠেন রেডি রেডি রেডি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হয়ে গেছে। রাত 3:37। আমরা এখন আছি বন্দরঘাটে। এই সময়টাতে নৌকা পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। দেখা যাক নৌকা পার হয়ে আমরা ওই পারে যাইতে পারি কিনা। ওই পারে গিয়ে আমরা বাসে উঠবো। কিছু নৌকা দেখা যাচ্ছে, এই যে এটা না, না না এটাই যাওয়া যাবে। ও যাত্রী কোনটা? ওই 2 টাকা করে নাও। 10 টাকা কি কোন 10 টাকা করে? আপনার এক নৌকা লাগবে আপনাকে কজন আপনারা তো থুমকা কোন থুমকা? ওই আলগা মানুষ ছেড়ে দে থুমকা কত? আলগা লোক ছেড়ে দে কজন আপনারা আলগা লোক নাই এখন উড়ে কোন পাই উঠতে না কই মরা পাখি মরা পাখি স্যার মরা পাখি কত শান্ত পরিবেশ, হ্যাঁ, কোনো টলারের শব্দ নেই। মানুষ আছে ঘুমায়। হ্যাঁ, আমরা ঘাট পার হয়ে গেছি। তো এখন যাচ্ছি বাসে ওঠার জন্য বাস স্টেশনে। তো দেখি বাস পাই কিনা। বাস পাওয়াটা যদি একটু কষ্টসাধ্য হবে, তবে যতটুকু নিউজ পেয়েছি যে সারা রাতি বাস চলে। তো তারপরে দেখা যাক কী হয়। রাত করে হেঁটে খুব মজা পাচ্ছি, কারণ এই রাস্তাগুলা দিনের সময় এত পরিমাণ জ্যাম থাকে। তো রাত হওয়ার কারণে রাস্তাটা একদম ফাঁকা। তো এই ফাঁকা রাস্তায় হাঁটতে খুব মজাই লাগছে। তো বিষয়টা আসলে খুবই রোমাঞ্চকর। আমরা এখন আছি চাষারা শহীদ মিনার। তো এখানে অপেক্ষা করতেছি বাসের জন্য। বাসের কোনো সন্ধান নাই। কাউসার ভাই আর হেলাল ভাই গেছে বাস খুঁজতে। তো দেখা যাক বাস পাওয়া যায় কি না। আর বাস যদি না পাওয়া যায় তাহলে বিপদে পড়বো, কারণ 4:19 বাজে, সরি 4:13 বাজে। আর আমাদের ট্রেন হচ্ছে 6:20-এ। তো দেখা যাক জাস্ট আমি পৌঁছাইতে পারি কিনা। আরে না, দারুণ। তো অবশেষে আমরা একটা পিক আপ পাইছি। তো পিক আপে করে আমরা এখন যাবো এখান থেকে যাত্রাবাড়ি। অবশেষে যাত্রাবাড়ি এসে নামলাম। তো এখন এখান থেকে কমলাপুর যাব। যাত্রাবাড়ি থেকে বাসে উঠছি আমরা। তো এখন যাচ্ছি কমলাপুর। সাথে আছে আলাসন ভাই। জার্নিটা খুব এনজয় করতেছি, ডিফারেন্ট একটা মোমেন্ট। তো ফাইনালি আমরা কমলাপুর এসে পৌঁছাইতে পারছি। আর ট্রেনের এখনও 1 ঘন্টা বাকি। নানা চড়াই উতরে পার করে অবশেষে আমরা কমলাপুর রেল স্টেশনে চলে আসছি। তো এখন আমাদের টিকিটটা আমরা সংগ্রহ করব। যেটা হচ্ছে আমাদের টিকিট, এটা হচ্ছে 4 জনের, 17, 18, 19, 20। বাকি চারজন আর এখানে আছে বাকি 4 জনের। এটা হেলাল ভাই কাছে। অনুভূতি কি বলেন? টিকেটের আগে একবার
কেটেছি, তো আলহামদুলিল্লাহ এবারও কাটলাম। তো আগেরবার প্রথম ছিলাম, একটু এক্সাইটেড বেশি ছিলাম, এবার ততটা এক্সাইটেড না, তারপরেও অনেক ভালো লাগছে। ফাইনালি আমরা প্ল্যাটফর্মে ঢুকতেছি, সাথে আছে টিকিট। নীলাহাটি থেকে ছেড়ে আসা শান্তনগর নীলসাগর এক্সপ্রেস অল্প কিছু সময়ের মধ্যেই 4 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছবে। নীলসাগর এক্সপ্রেস ট্রেনে সম্মানিত যাত্রী এখন প্ল্যাটফর্ম খুঁজতে হবে, আমাদের ট্রেন কোন প্ল্যাটফর্মে আছে সেটা খুঁজে বের করবো। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ট্রেন পারাবত এক্সপ্রেস, ছাড়বে 6:20 17, 19, 17 কই 17 হেয়ার 17, 18 হ্যাঁ। কি একটা অবস্থা বুঝছেন। আর ঠিক এখানটা দিয়ে আমাদের সাথে সবচেয়ে বড় আকামটা ঘটছে, আমাদের সিটগুলো পড়ছে সব উল্টা। তো ট্রেনে ওঠার পরে মুডটাই নষ্ট হয়ে গেছে। তো তারপরে ট্রেনের অ্যাটেন্ডেন্টের কাছ থেকে জানতে পারলাম টিকিট কাটার আসল রহস্য, কিভাবে টিকিট কাটলে সিট উল্টা পড়ে না। যখন ঢাকা থেকে বাইর হবেন তখন কাটবেন 32 থেকে 60, আর যখন ঢাকায় ঢুকবেন তখন 1 থেকে 30। আচ্ছা ভাইয়া, কেমন বোধ করছেন? সব কিছু ঠিক আছে, জি, শীতের সকাল। আমরা ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত সিটে বসতে পারছি, কিন্তু দুঃখের বিষয় হয়েছে আমাদের সিটগুলো পড়ছে উল্টা। তো এখন পুরো ট্রেন জার্নিটা উল্টাভাবে যাইতে হবে সিলেটের অভিমুখে। তো কিছু করার নেই, যেভাবে আছি সেভাবেই উপভোগ করতে হবে। তো দেখা যাক কী হয়, আশা করি ভালো লাগবে। তো আমাদের ট্রেন ছেড়ে দিছে কমলাপুর থেকে, আমরা এখন সিলেটের দিকে যেতেছি। সিটটা যদিও উল্টা, বা হইলে আরও ভালো লাগতো, কিছু করার নাই। তো যেভাবে আছি সেভাবে জার্নিটা এনজয় করবো আজকে। তো আমরা এখন নাস্তা করবো। নাস্তাতে দেওয়া হয়েছে রুটি, কলা, আর হচ্ছে ডিম সিদ্ধ, না ভুল হয়েছে ভাই, আমরা সিদ্ধ। আন্ডা সিদ্ধ। ওরে বাপ রে বাপ আসসালামু আলাইকুম। জি, এই তো শুরু হয়ে গেছে, এই তো মাত্র আসছি। বাহ। তো ভিউয়ার্স, আমরা আসছি মূলত 8 জন। তো এখন সেই সবাইকে আপনাদের সাথে পরিচয় করে দিব, আমাদের যেই ট্যুরমেটটা ছিল। তো ইনি হচ্ছেন আমাদের এই ট্যুরের আমির সাহেব, আল হেলাল ভাইয়া। আর ইনি হচ্ছেন কাউসার ভাই। এটা এডিটে কাটা দিবেন। আর এটা হচ্ছে আমাদের আলতাফ কাকু, শামীম ভাই, সাব্বির ভাই আমাদের নিতে আসছে, আর আতাউর ভাই, হেলাল ভাই। ডাক্তার সাহেব হয়ে গেল, আরেকজন বাকি আছে হচ্ছে আমাদের তাকান এদিকে তাকান, ডাক্তার কাউসার। তো আমরা এই 8 জন মিলে ঘুরে বেড়াবো, আর আমাদের সাথে থাকবে হচ্ছে সাব্বির ভাই। তো আমাদের জার্নি শুরু হবে এখান থেকে, যাব সাব্বির ভাইয়ের বাসায়, সেখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব, পরে বিকাল থেকে ঘোরাঘুরি শুরু করব। তো সব কিছু আমাদের ব্লগে তুলে ধরবো, আমাদের সাথেই থাকুন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রাতের টিকিট। তো আমরা রাতের টিকিটটাও একসাথে কেটে নিলাম, যাতে আমাদের ঘোরাঘুরি রিল্যাক্সে করা যায়, টিকিট নিয়ে ঝামেলা না হয়। তো আমাদের রিটার্ন টিকিট হচ্ছে 28 তারিখ সকাল 6:15-তে আমরা ব্যাক করবো ঢাকাতে। তো এই কয়েকদিন আমরা খুব ঘোরাঘুরি করবো। আর সাব্বির ভাই আছে আমি আমাদের তো সাথে। আছি সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ, খুব ঘোরাঘুরি হবে, মজা হবে। তো চলুন এখন সাব্বির ভাইয়ের বাসায় যাওয়া যাক। তো
আমরা এখানে আসছি ওই সাব্বির ভাইদের বাসায় কিছু সৌজন্য নেওয়ার জন্য। তো ডিসাইড করতেছি কী নেওয়া যায়। ঢুকেন। আমরা এখন আছি সাব্বির ভাইদের বাড়ির রাস্তায়, ওই মাথায় আমাদের নামাই দিছে। তো এখন এই রাস্তা ধরে যাচ্ছি, সামনেই সাব্বির ভাইদের বাসা, সাব্বির ভাইদের বাড়ি। এই যে সুন্দর একটা পুকুর ঘাট, মানে ফিলিংটা এরকম যে জমিদার বাড়ি পাশে জমিদার বাড়ির সান বাঁধানো পুকুর ঘাট। এই জাম্বুরা এগুলা আয় রে অনেক করবো আমরা গোসল করি, এটা পুকুর। আতায় মাছ ধরবো, মাছ আছে মাছ ধরতে গেলে পিছনে যেতে হবে, পিছনে আছে মাছের সিস্টেম। এই কেমন আছো তুমি লাইট জ্বালা মামনি? আসেন। আচ্ছা আমরা এখন দলবাইন্দা পুকুর পাড়ে যাইতেছি, দুমায়া গোসল হইব গ্রামীণ পরিবেশে, খুব সুন্দরভাবে এখানে ডুবাডুবি হবে, গোসল হবে, তো মজাও হবে। টুনটুনা টুন টুনটুনা টুন। হ্যাঁ ভাইয়া জি ভাইয়া, আসেন আসেন, আজকে হাতে মাছ ধরবো। দেখেন সাবধানে নাইবেন, সাবধানে এই নাইবেন। দেখবো কেনা কেনা টাকা তাহলে কেমনে মাছ ধরবেন? কেমনে মাছ ধরবেন? আতায়া আতাইয়া এই যেমনি করে। আজকে গোসল হবে, নামেন। ডুবাডুবি হবে, ডুবাডুবি করবো আজকে। এই সাব্বির ভাই পারবেন আরো বড় হইব না? এটা হইয়া গেছে, কাজ শেষ হয়ে যাচ্ছে। আর বড় হইতো না? পারতে পারেন, খাইতে হইলে পারেন। কি লাল না সাদা দিচ্ছে? এটা লাল। লাল। এটা দিয়ে খোঁচা মেরে এটা ফেলে দিন। আরে খোঁচা মারেন, খোঁচা খোঁচা। সাবির ভাই, জি ভাই, জাম্বুরা লালা দিলে ভিতরে আওয়াজ হয়। দেখেন তো জঞ্জন আওয়াজ হইতাছে, জঞ্জন। জঞ্জন, তার মানে পানি ঢুকে গেছে মনে হয়। লেভেলের জঞ্জন আওয়াজ হইতাছে। দৌড়াই নামেন। এই রোহিঙ্গা যে গামছাটা পিনছে, এই গামছাটা কার? খাইলো না জিনিস? খাইলো না? হ্যাঁ খাইলো না? যে আমাদের দুপুরে খাবার চলে আসছে, বাহ চমৎকার খাবার। তো আমরা খাবার দাবার খাবো, খেয়ে তারপরে আমরা বের হবো বিকেলে ঘুরতে। তো আমরা এখন সাব্বির ভাইদের বাসা থেকে বের হয়েছি দুপুরে খাওয়া দাওয়া করে। এখন এলাকার যেই গ্রামীণ পরিবেশটা আছে সেটা আমরা ঘুরে ফিরে দেখব, এবং গ্রামীণ যে সৌন্দর্যটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। সাব্বির ভাই আমাদেরকে কই নিয়ে যাবেন এখন? এখন আকুম শাহের মাজারে নিয়ে যাবো। আরকুম সাটা কি আবার? বিখ্যাত একজন লেখক ছিলেন, শিল্পী। তাই ঠিক আছে, চলেন যাই। কোন দিক দিয়ে যেতে হবে? যিনি নাকি শুকনাতে নৌকা দৌড়াইছেন মাটি দিয়া। শুকনাতে নৌকা? হ্যাঁ বলেন। হ্যাঁ, অনেক ইতিহাস আছে। উনি শুকনা রাস্তা দিয়ে, জমিন দিয়ে নৌকা দৌড়াইছেন তাই ওই রকম। হ্যাঁ ঠিক আছে, তো চলেন যাই। এই একটা মসজিদ, এই মসজিদে অনেক আজান দিছি আমি, অনেক আকামত দিছি, আজান দিছি, অনেক পরিষ্কারও করছি। ল্যাংটাকালে? ল্যাম্পটাকালের পরেও অনেক রাতের বেলা ভোরবেলায় উঠে আসতাম, কার আগে কে আজান দিবে এই প্রতিযোগিতা হইতো এই মসজিদে। এখানে তো পুরো বাংলাদেশ থেকেই আসে চৈত্র মাসের 4 তারিখে। ওইখানে এইভাবে উৎসবের সময় খুলিয়ে দেওয়া হয়, উন্মুক্ত সব। পরিবেশটা তো মোটামুটি ভালোই লাগতেছে। অনেক বাইরে স্টেজ হইয়া অনেক গান বাজনা হয়, অনেক কিছু হয়। তো ভিউয়ার্স আমরা আরকুম শাহের মাজার ঘুরলাম। তো এখন সাব্বির ভাই কোথায় নিয়ে যাবেন আমাদের? এই যে রাস্তা দিয়ে হাঁটতে থাকবো গ্রামের ভিতরে। হ্যাঁ, তাহলে গ্রামীণ পরিবেশটা উপভোগ করা যায়, হ্যাঁ। গ্রামীণ দিয়ে হাঁটি। এই যে এখানে পাওয়া গেছে গ্রামীণ একটা মাছ ধরার কি বলে এটাকে,
মাছ ধরার একটা কৌশল জাল, এটাকে আমাদের এলাকার ভাষায় বলা হয় খরা। এই বাড়ির একটা ইতিহাস আছে। কি ইতিহাস? ওই ইতিহাসটি হচ্ছে আমার দাদারা যখন ছোট ছিলেন তখন ওইখানে বসে চুল কাটতেন। ওই বাড়িতে নাপিত চুল কাটতো, কিন্তু ওই বাড়ি হয়ে গেছিল নাপিত বাড়ি। কিন্তু এই বাড়ির মালিক যারা আছে তারা কোটিপতি, ওরা ইংল্যান্ডে জন্ম এবং আমেরিকাতে লক্ষ লক্ষ টাকা খরচ করছে। ওইখানে একটা গেট করছিল আমেরিকানি বাড়ি বলে, কিন্তু ওই নাপিত বাড়ির নাম চেঞ্জ করতে পারে নাই। সে বিধায় সব ব্যাঙ্গে এইভাবে রেখেছে বলাইয়া। এটাই হচ্ছে এই বাড়ির ইতিহাস, এবং কেউ কিনতেও আসে না এখানে। ওইটা নাপিত বাড়ির নামে একদম কাগজে কলমে শিল চাপড় মাইরা দিছে সরকার। তো সাব্বির ভাই আমাদের নিয়ে আসছে সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ দেখতে। তো আমরা এখন সবাই আসছি কিন ব্রিজে। আর কিন ব্রিজের শুরুতে যে প্রবেশদ্বারটা ছিল সেখানে বিশাল বড় উঁচু একটা গেট, যেটা আপনাদেরকে দেখিয়েছি, খুব সুন্দর। ওটার শেষ মাথায়ও নাকি আরেকটা গেট আছে। তো আসুন পুরো ব্রিজটা ঘুরে দেখি। আর এই ব্রিজের যে ইতিহাসটা আছে এবং এই ব্রিজের যে সৌন্দর্যটা সেটা আপনাদের সামনে তুলে ধরবো। যদি দিনে আসতে পারতাম তাহলে হয়তো আরও সুন্দর করে আপনাদেরকে দেখানো যেত, কিন্তু রাতের ভিউটা অন্যরকম, সেটাই আমরা উপভোগ করবো। কিন ব্রিজের উপর থেকে দেখা যাচ্ছে ওটা সিলেট সার্কিট হাউস, আর এটা হচ্ছে কিন ব্রিজের বাহিরের গেট। আচ্ছা, এটা হচ্ছে ওই কিন ব্রিজের নিচে একটা ঘাট, এটাকে বলা হয় আলী আমজাদের ঘাট। আমরা এখন কলা খাবো, কলা খাইতে বসছি আমরা আলী আমজাদের 32 সিঁড়ির ঘাটে। কলা বাড়া হইতে আছে। তো আমরা সবাই কিন ব্রিজ ঘুরে দেখলাম। তো এখন যাচ্ছি হযরত শাহজালালের মাজারের সামনে, সেখানে গিয়ে মাজারটাও ঘুরে দেখব এবং মাজারের আশেপাশের যে এলাকাটা আছে সেটার রাতের যে ভিউটা এবং রাতের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আমরা উপভোগ করব এবং এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছালাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। তো দেখতে পাচ্ছেন মাজারটা, পেছনে রয়েছে মাজার, আর এখানে রয়েছে বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থী যারা এই মাজারটা জিয়ারত করতে এসেছেন বা এই মাজারে ভ্রমণে এসেছেন। তো আমরা মাজারটা দেখব, পাশাপাশি এখানে কী কী আছে সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। ভাইয়া কেমন বোধ করছেন? ইতিপূর্বে এখানে এসেছিলাম। ধন্যবাদ। কইতাম ভাইয়া কেমন বোধ করছেন? প্রশ্ন বুঝি নাই। এখানে এসে কেমন বোধ করছেন? আমি এখানে বেশি জি ধন্যবাদ। আনন্দিত। ভাইয়া এখানে এসে কেমন বোধ করছেন? জি ধন্যবাদ। ভাইয়া এখানে এসে কেমন বোধ করছেন? জি আপনাকেও ধন্যবাদ। ভাইয়া এখানে এসে কেমন কিছুই বলতে চাচ্ছি না, কারণ বাংলাদেশ খেলা আছে। আপনাকেও ধন্যবাদ। আপনার পুকুর কোথায়? জি আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, এই পুকুরটাতে কি গজার মাছ আছে তাই না? সিংহ আছে, সিংহ। বুঝাব নাই? না ভাইয়া, আপনার অনুভূতি আচ্ছা, কি? এই পুকুরটা হচ্ছে বিখ্যাত একটা পুকুর, এখানে নাকি ওই যে বড় বড় লাগ্গা মাছ পাওয়া যায়। আমরা আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। এটা হচ্ছে মাজার।
اللهم ربنا আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার থেকে বের হয়ে গেছি। তো সারাদিন অনেক ঘোরাঘুরি হলো। তো এখন আমরা কিছু কেনাকাটা করবো, কেনাকাটা করে সাব্বির ভাইদের বাসায় চলে যাব। আজকে আর কোথাও ঘুরবো না, বাসায় গিয়ে তাড়াতাড়ি ঘুমাই যেতে হবে, কারণ কালকে সকালে আমাদের খুব বড় ধরনের প্ল্যান আছে। সেই প্ল্যানটা কি রাতে বলবো। তো এখন চলুন সাব্বির ভাইদের বাসায় যাওয়া যাক। কি কিনা হচ্ছে এখানে? এই যে কাপড় কিনতেছি। কার জন্য? মেয়ের জন্য। আমার পুরীর জন্য। আমার পুরীর জন্য। আমার পুরীর লাগি। ও আমার পুরীর লাগে। হ্যাঁ আতার ভাই জুতা কিনে, আমার মুখ তো দেখা যায় না ভালো করে। ওই আতার ভাই জুতা কিনে, তাই জুতা কিনা নিয়ে আইছি। আর আমার পুরীর লাগে এখন লইতাম নাই, আমার পুরীর জুতা আছে। তারপরে বাপ রাম পছন্দ লাগে, এই পুরীর লাগে এখন লইলিম। ইয়া না তো আতার ভাই পছন্দ হয়েছে জুতা, এই দেখি এখন হেলার বাড়িও পছন্দ হয়ে গেছে, তাই না লইরা এক জোড়া। আমরা সাব্বির ভাইদের বাসায় চলে আসছি। এখন ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ কালকে সকালের প্ল্যান হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমরা যাব শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে আমরা হামহাম ঝর্ণা ট্রেকিং করব, সেখান থেকে যাব লাউয়াছড়া জাতীয় উদ্যান। তো সারাদিন খুব বিজি শিডিউল, তো এই জন্য আমরা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। রাতে 4:30 বাজে উঠতে হবে আমাদের, কারণ আমাদের গাড়ি আসবে 5:30টায়। তো আমরা গাড়ি ভাড়া করেছি একটা। তো ফ্রেশ হওয়া যাক। মরিচ ডলা হবে, আপনারা দেখতে পাচ্ছেন মরিচ ডলা হচ্ছে। শাহিন ভাই তো সেই পারেন, দুবাই গিয়ে না খেয়ে দেখুন। মোটামুটি জন্ডিস হওয়ার পরে ডিশ ভালো করে শিখতে কামিজ। দুবাই গিয়ে না খাই জাম্বুরার টেস্ট, জাম্বুরার মতো। টেস্ট কেমন হয়েছে বলেন? কিরকম টেস্ট? ভালো? হ্যাঁ অসাধারণ অসাধারণ। পুরো পাকনা জাম্বুরার মতো টেস্ট। যদি আমাদের কিছু কিনতে চাও নিতে পারো। সাব্বির ভাইদের বাসায় আসার পরে জাম্বুরার ভর্তা খেলাম। তো এখন চটপটি রেডি, চটপটির আয়োজন করা হয়েছে। তো সবাই চটপটি খাওয়াতে ব্যস্ত। গাইজ, চটপটি টেস্ট কেমন? এখন খাওয়া শুরু করিনি। আমি তো বললে এখন সমস্যা। This is very much twist. জাম্বুরার না, চটপটির টেস্ট একদম ঘরোয়া ঘরোয়া রকম হয়েছে। তো একটু আগে আমরা জাম্বুরার ভর্তা আর চটপটি খেলাম। তো এখন খাবার চলে আসছে। তো একটু পর পর খাবার আসতেছেই। তো আমরা খাইয়ে দিয়ে ঘুমায় পড়বো। সর্বশেষ ভাত খাচ্ছি। একটা গুড নিউজ ভাই। তো ভিউয়ার্স, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এখন শুয়ে পড়বো, কারণ আমাদের রাত 4:30টায় উঠতে হবে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। আজকের এই ব্লগে আমরা দেখালাম নারায়ণগঞ্জ থেকে সিলেট আসা এবং ট্রেন জার্নিটা, বিকেলে সিলেটের শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়ানো এবং সাব্বির ভাইয়ের বাড়ি এবং ওনার গ্রামের আশপাশটা ঘুরে বেড়ানো। তো কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর কালকের ভিডিওটা একটু স্পেশাল হবে, কারণ কালকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল। আর কালকে থেকে মূলত আমাদের সিলেট জার্নির মূল পর্বটা শুরু হবে। তো দেখা হচ্ছে কালকের পর্বে। ততক্ষণ পর্যন্ত টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমি রফিক, সাইনিং অফ। সাব্বির ভাই, সাপ টাপ নাই তো? না, কুমিরে সব খাইয়া লাইছে। এই কুমির? হ্যাঁ।